তথাদা আমাকে সিনেমা নিয়ে অনেক কিছু জ্ঞান দিল, ভালো জ্ঞান, অনেক কিছু শেখার আছে তথাদার থেকে। এটা কিন্তু না 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 কমন হয়ে গেছে। আমাদের এখানে আরণ্যক যদি আমার ব্যক্তিগত জীবনে আমাকে আবার ঢুকে দিলে, আমাকে আরণ্যক তো চাইছে রাজেশের লাইফটা বাঁচতে, বিগ লাইফ। তো যাই হোক, আরণ্যককে তার জন্য আমি 5 জনকে দিয়ে দিতে রাজি আছে, ওষুধ রোশনাইকে দিয়ে দেবে, মিটে গেল। না একদমই তাই। আমার ভালো লেগেছে তোমার ডিলটা। আপনারা যারা রোশনাই দেখছেন তারা সকলেই জানেন ঠিক কী হচ্ছে এই গল্পে, কিন্তু অনেকেই দেখতে চান কবে রোশনাই এবং আরণ্যক একটু কাছাকাছি আসবে। সেটা আপাতত ভবিষ্যতে অনেক দূরে, কিন্তু যিনি রোশনাইয়ের কাছাকাছি আসতে চাইছেন কিন্তু আসতে দিচ্ছেন না, তিনি আজকে রয়েছেন। জোর করে আসতে চাইছেন কি, আমি আছি কাছাকাছি, এরকম একটা ব্যাপার। রাজেশ বসতে চেয়েছিলাম কিন্তু জোর করে ওকে বসানো হয়েছে, মাঝখানে আমি ছিলাম। তুমি কাছাকাছি আসবো এই জিজ্ঞাসার প্রয়োজনে ভাই আমি আজ না, পছন্দ যখন হয়ে গেছে আর কি করে, সেই প্রশ্ন তো ওঠেই না আর কি। হাত দিয়ে ফেলেছি বাবা, ছ্যাঁকা খেলে হাত পুড়লো নাকি কি হলো? হাত তো পুড়বেই, অবশ্যম্ভাবী না, কারণ হাতটা তো চেপে ধরেছে আবার আমাদের শন, তো হাত তো পুড়বেই। শন না আরণ্যক। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে অনেক ডিসকাস করছিলাম, কারণ আমরা একটা খুব সুন্দর প্রোমো শ্যুট করেছি। তো ওখানে খুব মানে সিনেমাটোগ্রাফিক্যালি ওটা করা, তো ওটা পুরোপুরি দেখানো হয়নি, আমাদের আফসোস। বাট লেটস সি, আশা করছি আমাদের যে টাসেলটা হবে খুব ভালো। অ্যাকশন একদম মানে শনের সেটাই ইচ্ছে। শন আমাকে প্রত্যেকদিন জিম করার জন্য ইন্সপায়ার করে এবং বলে যে তথাদা আমরা বেয়ার বডি একটা ফাইট সিকোয়েন্স করব, মাঝখানে জাজ হিসেবে অনুষ্কা থাকবে, মানে আমাদের রোশনাই থাকবে, এবং আমরা সেই ফাইট সিকোয়েন্সটা করবো আর কি। এবং ওটা তথাদাই ডিরেক্ট করবে। দেখতে হবে না, কিন্তু মানে সেটা প্রমাণ হয়ে গেছে যে সেই অ্যাকশন সিন হলে একদম হিট হবেই। কিন্তু কার দিকে, মানে রোশনাই কার দিকে যাবে নাকি অন্যদিকে? এরা মারপিট করবে, আমি অন্যদিকে। রোশনাই আপাতত কোনো দিকেই যেতে চায় না, ও খুব ডিপ্রেশনে চলে গেছে, ও জাস্ট এখান থেকে বেরিয়ে যেতে চায়। ও এখনো ডিসাইড করতে পারেনি, মানে রাজেশের সঙ্গে থাকতে চায় না রোশনাই, এটা তো একদম শিওর, কিন্তু কার সঙ্গে থাকতে চায় এটা রোশনাইও জানে না এখনো। মারপিট করবে আর সে নাকি ডিপ্রেশনে, কি অবস্থা! হ্যাঁ, কি না, আই থিঙ্ক রোশনাই এই মুহূর্তেও ভীষণ ভীষণ ভেঙে পড়েছে। অবভিয়াসলি ওর মা মারা গেছে আজকের মানে গতকালের এপিসোডে দেখা গেছে। সো ও নিজেই মানে যেটা হয় আর কি, পাজলটা বুঝে উঠতে পারছি না কি করবে। আরণ্যক সবসময় ওর পাশে রয়েছে, তার মধ্যে তথাদা মাঝখানে চলে এসছে, আর মানে অনেক অনেক চলে আসি না, রাজেশ ভাই চলে এসেছে। হ্যাঁ সেটাই, ওটাই উইন করতে চেয়েছিলাম। তো এবার দেখা যাক গল্পের কি মোড়, বেশি কিছু বলছি না। এই যে তথাদা, আমিও বলছি তথাদা মাঝখানে চলে এসছে। আমি বলছি যে কখনো কারোর প্রেমে কেউ মাঝখানে চলে এসছে এরকম হয়েছে? আমি 3 জনকে বলছি ভুল করে। সিরিয়ালে বহুবার হয়েছে, বাস্তবে হয়নি, এখন অব্দি হয়নি। সিরিয়ালে তো হয়েছে, বাস্তবে হয়নি আমার আপাতত। বাস্তবে হ্যাঁ হয়েছে। ছোটবেলা থেকে আমি ক্লাস 8-এ আমার প্রথম প্রেম, ফলে হ্যাঁ হয়েছে, একদমই হয়েছে। এবং সেটাকে আমি খুব স্পোর্টিংলি নিয়েছি, নিয়ে বলেছি যাও বেটা, জিলে আপনি জিন্দেগি। প্রচুর বড় মনের, কি মানে আমাদের আরণ্যককেও সেটা শেখাও, যে ও যেন বলে যা রাজেশ, জিলে আপনি জিন্দেগি। যা রাজেশ না, শুধু যা সিমরানের বদলে যা রোশনাইকে চয়েস দিলে তো রোশনাই রাজেশকে রিজেক্ট করে দেবে, ওকে ছাড়তে হবে। ও বলবে যা রাজেশ, জিলে আপনি জিন্দেগি। रोशनाई के साथ এটা পরিচালকরা বলবে, আমি কি বলতে পারি? তোমার দিক থেকে দেখি একজন গার্লফ্রেন্ড আছে তো, তাও কেন রোশন সে রাজেশ আছে একা, ঠিক আছে একা নয়, সরি ভুল বললাম, 4-5 জন বাড়িতে আছে, 5-6 জন। আমার মনে হয় রাজেশ ইজ লিভিং হিজ লাইফ, ঠিক আছে, হি ইজ লিভিং হিজ লাইফ ভেরি ওয়েল। আমার মনে হয় বলার কোনো প্রয়োজন নেই, যা দেখছি টেলিকাস্টে আই ডোন্ট থিঙ্ক ওর কোনো অভাব রয়েছে। ইনফ্যাক্ট অভাব হলে আমার অ্যাকচুয়ালি নেই। ইচ্ছেটা বেরিয়ে গেছে, তাই তো?
এই যে একজনকে নিয়ে এরকম চলছে, কে হাতটা ধরবে এরকম বিষয়, তিনি কোনো দিকে দিয়ে নাচ এবং আসলে রোশনাই ওটা কখনো ভাবেই নিজে আরণ্যককে ওইভাবে তো দেখে না, এটা দুজন দুজনকে, তো জাস্ট রোশনাই এখন হচ্ছে রাজেশের থেকে পালাতে চায়, এটাই হচ্ছে ওর মোটিভ, যে আমাকে রাজেশের থেকে পালিয়ে যেতে হবে। বসে পালিয়ে যাই করেই যাচ্ছে। হ্যাঁ, কারণ রাজেশের তো অলরেডি 5 জন রয়েছে, এটা 6 নম্বর জন। তো 6 নম্বর জন যাকে লিগালি রাজেশ বিয়ে করতে চায়, এবার রোশনাই সে গুরুত্বটা বুঝতে পারছে না যে বাকিদেরকে আমি লিগালি বিয়ে করেনি রাজেশ। তো রোশনাই এই ব্যাপারটার যে গুরুত্বটা আমি তো বললাম, এখন সবটাই ডিপেন্ড করে আছে যে আমাদের এখানে আরণ্যক যদি আমার ব্যক্তিগত জীবনে আমাকে আবার ঢুকে দিলে, আমাকে আবার আরণ্যক তো চাইছে রাজেশের লাইফটা বাঁচতে, বিগ লাইফ। তো যাই হোক, আরণ্যককে তার জন্য আমি 5 জনকে দিয়ে দিতে রাজি আছে, ও শুধু রোশনাইকে দিয়ে দেবে, মিটে গেল। বিগ ডিল কিন্তু। না একদমই তাই। আমার তাই ভালো লেগেছে তোমার ডিলটা? ও ভাবছে যে সিনে যে মেয়ে যাদেরকে দেখেছিলাম তথাদার সেগমেন্টটায়, তারা কারা, একটু মুখগুলো মনে করি। ও দেখছে, তারপর ভেবে ডিসাইড করবে যে কি দিয়ে দেওয়া কি যায়। না আরণ্য খুবই ভালো ছেলে, ঠিক আছে, এসব করতে পারবে না। মোটামুটি একটা আমাকে অনেস্ট হতে হবে আমার চরিত্রের প্রতি। আই মিন হিজ এ জেনুইন গাই, ও এরকম করবে না। ও হয়তো রাজেশকে বলবে যে নেই ইউ গো হেড, ঠিক আছে, বাট ও কিছু করবে না, অন্যদিকেও নেবে না, মানে বুঝতে পেরেছি। কি সুন্দর একটা, দেখো কি সুন্দর এই রাজেশের চরিত্রটা হয়ে কি সুন্দর একটা ম্যাসকুলিন আলোচনার মধ্যে আমরা ঢুকে গেছি, যে এক্সচেঞ্জ হবে, আমি একজনকে দেবো, তার বিনিময়ে 5 জনকে দেবো, আর কোনো মতামতের দাম নেই। একটা ক্যামেরাড্রি আছে মানে রাজেশ আর আরণ্যকের মধ্যে। না, আমার ওই সাইডে বসা উচিত ছিল কোনায়। হাতপাটা চালাবে তো এবার, এই যে এত আলোচনা তুমি কেন্দ্রবিন্দু, কি বলবে মানে? এখন ব্যাপারটা হচ্ছে যে 5 জন মেয়েকে নিয়ে কি আমাকে ছাড়বে নাকি ছাড়বে না, এটাই ডিসাইড হচ্ছে না এখন বসে। আমরা কনফিউজড, আমরা সত্যি কনফিউজড। একটা কথা আমি আজকে অনুষ্কাকে জিজ্ঞাসা করব, অনুষ্কা শনের সঙ্গে প্রথম আলাপে একটু ভয় লেগেছে, মানে তথাদাস সে যখন প্রথম জানলে তখন কি ভেবেছি? তথাদা প্রোমোতে ফার্স্ট আমরা মানে সিনেই একদম দেখা হয়েছে, একদম সিনে দেখা হয়েছে। আমি না এমনি নার্ভাস লাগছে আমার সিনটা নিয়ে, বিকজ সকাল থেকে চলছে। বাট তথাদা আমাকে ভীষণ হেল্প করেছিল সেই দিনকে, কারণ আমি কিছু কিছু জায়গা আমি সত্যি ঠিক মতো দেখাতে পারছিলাম না, যেহেতু সারাদিন ধরে চলছে, আমি তো টায়ার্ড ছিলাম। আমি আগে যদি বলতে এটা বলবে তাহলে আমি বেটার ডায়লগ দিয়ে দিতাম। বেটার মানে কমন হয়ে গেল ডায়লগগুলো, এটা সবাই বলে, আগে বলতে বেটার করে সাজিয়ে দিতাম আমি। আমাকেও বলেছিল, হ্যাঁ, তাই আমার মানে মনে হলো এটা কি আবার ঘটছে, ইজ দিস ডেজা ভু, মানে অন্য একজন ব্যক্তির সঙ্গে। আচ্ছা 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 আচ্ছা, আর মুখ দেখাতে পারবো না আমি কোনো ইন্টারভিউতে, সব এক হয়ে যাচ্ছে। ওই ইন্টারভিউটা লেআউটের সাইডে প্লে করা উচিত, জানো তো? এটা হয়েছিল শনের সঙ্গে, এখন হচ্ছে তথাদার সঙ্গে। সবাই হেল্প করছে অনুষ্কাকে, তাই আর কিছু ভালো, মানে এমনি সবাই ভালো, বুঝতে পারছি। খুবই হেল্পফুল মানুষ, ভেরি হেল্পফুল পিপল, রাইট? সিরিয়ালে একেবারেই হাসতে পারছে না আপাতত, তাই তো হাসি উড়ে গেছে। শুধু কান্না, শুধু কান্না। শুধুই হেসে যাচ্ছি আমি। রাজেশ কিন্তু হাসানোর জন্যই এসেছে, সেটা বুঝতে পারছি। কি রোমান্টিক লোক দিল তো দাদা। এর থেকে বোধহয় বেটার হবে শনের শনের এক্সপিরিয়েন্স শোনাটা, আমার মনে হয় ও কিছু বেটার ইনপুট দেবে। কিসের ব্যাপারে? না, প্রথম আলাপ আমার মানে তথাদার সাথে, তো আমরা সেম মেকআপ ভ্যানে বসেছিলাম, তো তথাদার সাথে সিনেমা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। ইনফ্যাক্ট তথাদা আমাকে সিনেমা নিয়ে অনেক কিছু জ্ঞান দিল, ভালো জ্ঞান, অনেক কিছু শেখার আছে তথাদার থেকে। এটা কিন্তু না 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 না, কমন হয়ে গেছে। আমি গডজিলা -1 ব্যাপারে জানতে পারলাম, যেটা আমি কোনোদিন জানতাম না এক্সিস্ট করে। কারণ অলরেডি একটা মিম ঘুরছে, গডজিলা ঘুরে বেড়াচ্ছে, বৃষ্টি আসছে আবহাওয়া দপ্তরকে খোঁজার জন্য। সো না, ইটস এটা কিন্তু নতুন, হ্যাঁ, ইটস গ্রেট ওয়ার্কিং উইথ তথাদা, ইটস ওয়ান্ডারফুল, এটা হাইলাইট করে যাবে, এটা নতুন। আমি জেনেছি ঘর অগোছালো করছে তথাদা, গুছিয়ে রাখছে শন।
রাইট? এটা আমি 1 মিনিটে হ্যাঁ, আমরা ব্যালেন্স করার চেষ্টা করছি ইকুয়েশনটা। তো আমরা মোটামুটি একটা দাম্পত্য কাটাচ্ছি। আমার কোনো দরকার নেই, আমি চলে যাই। ডাক পড়েছে, শেষ করব। বেশ মজার একটা ইন্টারভিউ। শেষে কি বলবে দর্শকদের? ওর কাছেই যাই, ওকে কথাই বলতে দিইনি দুজনে। আমি আর কি বলবো, আমি এটাই বলবো যে সবাই 8:30 থেকে স্টার জলসায় রোশনাই দেখো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।